বাংলাদেশের এমন একটা বাজে দিনে সাকিব আল হাসান দারুণ পারফর্ম করেছেন, সেটা কি আলটিমেটলি বাংলাদেশের আফসোসটা একটু বাড়ালো কিনা? ওই যে সাকিবের যে ডিফারেন্সটা আসলে জামিল, যে সাকিবের ক্ষুধা আছে। সাকিব লাস্ট 3টা টি-20 ম্যাচ যা খেলেছেন 3টাতেই শূন্য মেরেছেন। পাকিস্তানে যে গিয়েছিলেন পিএসএল খেলতে, সেখানে মানে 2টো ম্যাচে ব্যাটিং করার সুযোগ পেয়েছিলেন, 2টো ম্যাচেই রান করতে পারেননি। কালকে যখন নেমেছেন তখন তার টিম দুবাই ক্যাপিটালস একটু ব্যাকফুটে ছিল, খেলা হচ্ছিল নিউজিল্যান্ডের দলের সাথে সেন্ট্রাল স্ট্র্যাগ। সেখান থেকে সাকিব একটা লাইফ পেয়েছেন 18 রানের, এবং সেই লাইফটাকে কাজে লাগিয়ে তখন মনে হয় ওনার 20 বলে 19 রান এরকম মনে হয় তার একটা স্ট্যাট ছিল যখন লাইফটা পেয়েছেন। ওখান থেকে এই যে ধরেন টি-20 এক্সেলারেট করে, যে 37 বলে একটা 57-58 রানের ইনিংস ম্যাচটাকে বের করে নিয়ে যাওয়া। বল হাতে যখন এলেন তখন ওদের রান মনে হয় 3 ওভারে 30 এরকম, সেখানে এসে প্রথম বলেই উইকেটটা তুলে নিলেন উইলিয়াংয়ের। তো ওই যে ক্ষুধাটা, মানে দ্যাটস ওয়াই সাকিব আল হাসান একটা সময়ে এইসব ফরম্যাটে অলরাউন্ডার হিসেবে টপে ছিলেন, এবং তার কাছ থেকে অনেক কিছু শেখার আছে বাংলাদেশে। এখনও মনে করি যে সাকিব আল হাসান অন্তত চাইলে 1-2টা বছর বাংলাদেশকে অন্য কোনো ফরম্যাটে না হোক, অন্তত টি-20তে তো বাংলাদেশকে তিনি সাপোর্টটা দিতেই পারেন। এক্সিলেন্ট ব্যাটিং করেছেন, এক্সিলেন্ট বোলিং করেছেন। আমার মনে হয় যে আই এম রিয়েলি লুকিং ফরওয়ার্ড টু দ্যাট ম্যাচ যখন সাকিব আল হাসানের দুবাই ক্যাপিটালস ইজ গনা ফেস বাংলাদেশের রংপুর রাইডার্স।